আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের জন্য ৩০,৫০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। গান্ধীনগরের ১০ম ভাইব্রেন্ট গুজরাট বিশ্ব সম্মেলন গতকাল সমাপ্ত হয়েছে। ২৬,৩৩,০০০ কোটি টাকা বিনিয়োগের জন্য মৌ স্বাক্ষরিত। আম আদমি পার্টির সঞ্জয় সিং, স্বাতী মালিওয়াল ও এনডি গুপ্তা এবং বিজেপির দর্জি শেরিং লেপচা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। আমেরিকায় অতি প্রবল শৈত্যপ্রবাহ চলছে। আইওয়াতে তাপমাত্রা হিমাঙ্কের ৪২ ডিগ্রি নিচে নামার সম্ভাবনা। বিসিসিআই আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের জন্য ১৬ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী গতকাল মহারাষ্ট্রের জন্য ৩০,৫০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর মধ্যে রয়েছে সূর্য আঞ্চলিক পানীয় জল প্রকল্প, উড়ান খারকুপার রেল লাইনের দ্বিতীয় পর্যায়, সান্তাক্রুজের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জেমস ও জুয়েলারি সেক্টরে ভারত রত্নম নামে একটি মেগা কেন্দ্র ইত্যাদি। তিনি বলেন, তাঁর সরকার সংকল্প সে সিদ্ধি এই নীতি নিয়ে নিরন্তর দেশ ও দেশবাসীর কল্যাণে কাজ করে চলেছে। তিনি গতকাল দেশের দীর্ঘতম সমুদ্র সেতু সেউরি নভসেভা অটল সেতুরও উদ্বোধন করেন। ২১.৮ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি মুম্বাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প। ২০১৬ সালে শ্রী মোদী এই সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী অটল সেতু দিয়ে যাত্রা করে পানভেলে নভি মুম্বাইয়ের বিমানবন্দরে পৌঁছন। উল্লেখ্য, এই অটল সেতু মুম্বাই, থানে, পালঘর ও রায়গড় মেট্রোপলিটন অঞ্চলের যোগাযোগে আরও সহায়ক হবে। এর ফলে সেউরি ও নভসেভার মধ্যে যাতায়াতের সময় ২ ঘণ্টা থেকে কমে দাঁড়াবে ২০ মিনিট। মুম্বাই থেকে পুনে, গোয়া এবং দক্ষিণ ভারতের বাকি অংশের সঙ্গে দূরত্বও এর ফলে কমবে। এটি তৈরি করতে খরচ হয়েছে ১৭,৮৪০ কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় দফার মেয়াদে ভারত শীর্ষ ৩ অর্থনীতির মধ্যে অন্যতম হয়ে উঠবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। গান্ধীনগরে মহাত্মা মন্দিরে ১০ম ভাইব্রেন্ট গুজরাট বিশ্ব সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্র হয়ে ওঠার লক্ষ্য নিয়ে কাজ করছে এবং ভাইব্রেন্ট গুজরাট বিশ্ব সম্মেলন সেই পথ প্রশস্ত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১০ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার ভারতকে উন্নত এবং আত্মনির্ভর জাতি করে গড়ে তোলার জন্য বেশ কিছু পরিকাঠামোগত সংস্কার সাধন করেছে। ১০ম ভাইব্রেন্ট গুজরাট বিশ্ব সম্মেলন ২০২৪-এ ৪১,২৯২টি প্রকল্পে মোট ২৬,৩৩,০০০ কোটি টাকা বিনিয়োগের জন্য সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রূপালা এবং বিরাট সংখ্যক বাণিজ্য প্রতিনিধি সমাপ্তি অধিবেশনে যোগ দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর একদিনের সফরে আজ কলকাতায় আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। এরপর বাইপাসে একটি বেসরকারি হোটেলে শিল্প উদ্যোগীদের এক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। অনুষ্ঠান শেষে কলকাতা বিমানবন্দর থেকে লখনৌয়ের উদ্দেশ্যে রওনা হবেন। অন্যদিকে বিজেপি নেতা ও অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও আজ বিকেলে কলকাতায় এসে পৌঁছবেন। এরপর সন্ধ্যায় সল্টলেকের বিজেপির দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠক করবেন তিনি। কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে দুদিনের উত্তর পূর্বাঞ্চলের ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা গতকাল শেষ হয়েছে। দেশের ৪টি রাজ্য পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ও ওড়িশা থেকে ৮৫টি স্কুলের ১৫৫ জন এবং ১৭টি ইঞ্জিনিয়ারিং কলেজের ৬৭ জন ছাত্রছাত্রী এতে অংশ নেয়। ছাত্রছাত্রীদের নিজস্ব উদ্ভাবনী থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নানা মডেল এই মেলায় প্রদর্শিত হয়। মিউজিয়ামের ডিরেক্টর শুভব্রত চৌধুরী আকাশবাণীকে বলেন, সমাজের ক্ষেত্রে কল্যাণকর বিষয়গুলির প্রতি ছাত্রছাত্রীদের আকর্ষণ করতে এই ধরনের বিজ্ঞান মেলার আয়োজন করা হয়ে থাকে। চলতি বছরে এখনো পর্যন্ত ১০ লক্ষের বেশি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে দেশের মধ্যে প্রথম স্থান পেয়েছে এ রাজ্য। সম্প্রতি প্রকাশিত কেন্দ্রের ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের রিপোর্ট অনুযায়ী চলতি আর্থিক বছরে সারা দেশে এখনো পর্যন্ত ৪৪,১৭০টি স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে সর্বাধিক ১০,৭৪,৯৩৪টি হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে পড়শি রাজ্য বিহার। সাহিত্যক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য দেশের ২৩ জন তরুণ সাহিত্য একাডেমি যুব পুরস্কারে সম্মানিত হলেন। কলকাতার রবীন্দ্র সদনে গতকাল বিকেলে এক অনুষ্ঠানে সাহিত্য একাডেমির সভাপতি মাধব কৌশিক নবীন এই প্রতিভাবানদের হাতে স্মারক ও পুরস্কার স্বরূপ ৫০,০০০ টাকার চেক তুলে দেন। এ রাজ্যের বাঁকুড়া জেলার ২৬ বছরের হামির উদ্দিন মিদ্দা বাংলা ভাষার জন্য এবং ২৫ বছরের বাপি টুডু সাঁওতালি ভাষায়
সাহিত্য কৃতিত্বের জন্য এই সম্মান পেয়েছেন। হামির উদ্দিন মিদ্দা তার ছোট গল্পের বই মাঠ রাখা ও বাপি টুডু তার প্রথম কবিতার বই লুসির জন্য এই পুরস্কার পান। অনুষ্ঠানে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন একাডেমির সম্পাদক কে শ্রীনিবাস রাও, কবি সুবোধ সরকার সহ বহু বিশিষ্টজন। আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী আইএনডিআইএ জোট জরুরি ভিত্তিতে আরও এক দফায় বৈঠকে বসতে চলেছে। আজ ভার্চুয়াল এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে। উল্লেখ্য, আগামী রবিবার থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরুর আগে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আম আদমি পার্টির সঞ্জয় সিং, স্বাতি মালিয়াল এবং এনডি গুপ্তা দিল্লি থেকে রাজ্যসভায় জয়ী হয়েছেন। গতকাল তারা রিটার্নিং অফিসারের কাছ থেকে শংসাপত্র গ্রহণ করেন। সিকিম থেকে নাথাং মাচাংয়ের বিজেপি বিধায়ক দর্জি শেরিং লেপচাকে জয়ী ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, 2024 সালে 68 জন রাজ্যসভার সাংসদের কার্যকালের মেয়াদ শেষ হবে। এদের মধ্যে 9 জন কেন্দ্রীয় মন্ত্রীও রয়েছেন। মধ্যস্বত্বভোগী বিপণন সংস্থাগুলির দৌরাত্ম্য বন্ধ করে চা উৎপাদকের কাছে মুনাফার অর্থ পৌঁছে দিতে ভারতীয় চা পর্ষদ গুঁড়ো চা পাতা নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান প্রভাত কমল বেজবড়ুয়ার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা নিলাম সংক্রান্ত বিষয়টি দেখভাল করবে। আগামী এপ্রিল মাস থেকে দেশের সব কেন্দ্রে 100% গুঁড়ো চা পাতা নিলাম শুরু হবে বলে পর্ষদ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, এতদিন দামের উপর কোনো নিয়ন্ত্রণ না থাকায় মধ্যবর্তী চা সংস্থাগুলি উৎপাদকের কাছ থেকে খুব কম দামে চা কিনে খোলা বাজারে ইচ্ছেমতো দামে বিক্রি করত বলে অভিযোগ। মার্কিন যুক্তরাষ্ট্রে দেশজুড়ে প্রবল শৈত্যপ্রবাহ চলছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তীব্র এই শীতকালীন ঝড়ে সপ্তাহের শেষে তাপমাত্রা অনেকটাই নেমে যাবে। প্রায় প্রতিটি প্রদেশে প্রবল ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে। কনকনে ঠান্ডা হাওয়ার দাপটে আইওয়াতে তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের 42 ডিগ্রি নিচে। এটি এ সপ্তাহে বৃহৎ ঝড়, তৃতীয় বৃহৎ ঝড়। কয়েক হাজার উড়ান হয় দেরিতে চলছে, নয় যাত্রা বাতিল করেছে। বিস্তীর্ণ অংশের মানুষ গতকাল বিদ্যুৎহীন হয়ে পড়েন। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল পশ্চিম প্রদেশে ঝড়ের পূর্বাভাস থাকায় আপৎকালীন ব্যবস্থা ঘোষণা করেছেন। প্রতি ঘন্টায় 80 কিলোমিটার বেগে টেক্সাস থেকে নিউ ইয়র্কের দিকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি হয়েছে। জাতীয় আবহাওয়া সংস্থা টেক্সাস, আরকানসাস এবং লুইসিয়ানা সংলগ্ন এলাকাতে টর্নেডোর পূর্বাভাস দিয়েছে। শিকাগোতে 8 ইঞ্চির মতো বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। ইসরায়েল বলেছে, দক্ষিণ আফ্রিকা সত্য বিকৃত করে আন্তর্জাতিক ন্যায়ালয়ে তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করেছে। ইসরায়েলের আইনজীবী তাল বেকার আন্তর্জাতিক ন্যায়ালয়ে জানিয়েছেন যে ইসরায়েল প্যালেস্তাইন সংঘর্ষ সম্পর্কে দক্ষিণ আফ্রিকা সত্যের সম্পূর্ণ বিপরীত বিবরণ উপস্থাপিত করেছে। এর আগে দক্ষিণ আফ্রিকা গাজায় যুদ্ধে ইসরায়েল প্যালেস্তিনীয়দের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছিল। ইসরায়েলকে সামরিক তৎপরতা বন্ধের নির্দেশ দিতে তারা আন্তর্জাতিক ন্যায়ালয়কে বলেছে। এদিকে হেগে আন্তর্জাতিক ন্যায়ালয়ের বাইরে পুলিশ কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে যুযুধান দুপক্ষকে একে অপরের চেয়ে দূরে রাখতে। বিসিসিআই আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে 2টি টেস্টের 16 সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে। রোহিত শর্মা অধিনায়ক এবং জসপ্রীত বুমরা সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন। ঈশান কিশনকে দলের বাইরে রাখা হয়েছে। 3 উইকেট কিপার হিসেবে দলে থাকছেন KL রাহুল, KS ভরত এবং ধ্রুব জুয়েল। উত্তরপ্রদেশের উইকেট কিপার ব্যাটসম্যান ধ্রুব এবারই প্রথম ভারতীয় দলে স্থান পেলেন। আঘাতের জন্য মোহাম্মদ সামিকে বাদ রাখা হয়েছে। দলের অন্য সদস্যরা হলেন শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার এবং আবেশ খান। আগামী 25 জানুয়ারি হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে দ্বিতীয় বাছাই ভারতের সাত্বিক সাইরাজ, রানকি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি মালয়েশিয়া ওপেন সুপার 1000 প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছেছেন। বিশ্বের 2 নম্বর এই ভারতীয় জুটি মাত্র 34 মিনিটে বিশ্ব র্যাঙ্কিংয়ে 32 নম্বরে থাকা চীনের হি জি তিং এবং রেন শিয়াং ইউ জুটিকে 21-11, 21-8 পরাজিত করে সেমিফাইনালে ওঠেন। অস্ট্রেলিয়ায় অ্যাডিলেড ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ভারতের টেনিস তারকা রোহান বোপান্না ও তার অস্ট্রেলীয় জুটি ম্যাথিউ এবডেন ফাইনালে উঠেছেন। দ্বিতীয় বাছাই বোপান্না এবডেন জুটি গতকাল সেমিফাইনালে ইকুয়েডরের গঞ্জালো এক্সোবার এবং ইউক্রেনের আলেকজান্ডার নেদোভেসভ জুটিকে 6-4, 6-4 হারিয়ে দেন। ফাইনালে তারা আমেরিকার রাজীব রাম ও ব্রিটিশ জো স্যালিসবারির বিরুদ্ধে খেলবেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষাংশ আরও একবার।
প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের জন্য গতকাল ৩০,৫০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। আম আদমি পার্টির সঞ্জয় সিং, স্বাতি মালিওয়াল এবং এনডি গুপ্তা ও বিজেপির দর্জি শেরিং লেপচা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। বিসিসিআই আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে ১৬ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে। আমেরিকায় অতি প্রবল শৈত্যপ্রবাহ চলছে। আইওয়াতে তাপমাত্রা হিমাঙ্কের ৪২ ডিগ্রি নিচে নামার সম্ভাবনা। খবর শেষ হলো।